হ্যালো ভিউয়ার্স, এসবি টেক বাংলা সকলকে স্বাগতম। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে কম্পিউটার থেকে কোনো সফটওয়্যার কিভাবে আনইনস্টল করতে হয়। আমরা অনেকেই হয়তোবা ইনস্টল করতে জানি, কিন্তু আবার অনেকেই আনইনস্টল কিভাবে করতে হয় সেই প্রসেসটা আমরা জানি না। তো সেই প্রসেসটুকু আজকে আমরা দেখব কিভাবে কম্পিউটার থেকে সফটওয়্যার আনইনস্টল করতে হয়। এই জায়গায় যে টাইপ হেয়ার টু সার্চ কম্পিউটারের এখানে আপনি দেখবেন কন্ট্রোল প্যানেল। আমরা সবগুলা অ্যাপস কিন্তু সফটওয়্যার কন্ট্রোল প্যানেলে থাকে। যে সিও এন চলে আসছে কন্ট্রোল প্যানেল, আমি এখানে প্রবেশ করব। কন্ট্রোল প্যানেল থেকে এরকম একটা পেজ আসবে। এখানে আছে নিচে দেখবেন প্রোগ্রামসে ক্লিক করব। প্রোগ্রাম প্রোগ্রামসে ক্লিক করার পরে এখানে আছে প্রোগ্রামস এন্ড ফিচার্স, আর এটা আছে ডিফল্ট প্রোগ্রাম। উপরের যেটা আছে প্রোগ্রামস এন্ড ফিচার্স, আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে কিন্তু আমার কম্পিউটারে যতগুলো সফটওয়্যার ইনস্টল করা আছে সবগুলো কিন্তু এখানে শো করছে। সবগুলো কিন্তু এখানে শো করছে কিন্তু সবগুলো আমি কিন্তু এখানে আমার কম্পিউটারে ইনস্টল করা আছে। এখন আমি যদি কোনো সফটওয়্যার আনইনস্টল করতে চাই, সেই সফটওয়্যার উপরে কার্সরটা রাখতে হবে। আমি অগ্র অ্যাডোবি অ্যাক্রোব্যাট 64 বিট আমি এখানে রেখে আমি মাউসের রাইট বাটন ক্লিক করব। মাউসের রাইট বাটন ক্লিক করতে কিন্তু এই যে আনইনস্টল অপশন আসছে, আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার সফটওয়্যারটা কিন্তু আনইনস্টল হয়ে যাবে। এভাবে কিন্তু সফটওয়্যারগুলো আনইনস্টল করতে হবে। এখানে আমি যে রুবি প্রিমিয়ার প্রো এখানে যদি আমি আমার কার্সরটা রাখি, কার্সরটা রেখে মাউসের যদি রাইট বাটনে আমি ক্লিক করি তাহলে যে আনইনস্টল আসছে, আনইনস্টল এখানে আনইনস্টল ক্লিক করলে কিন্তু অটোমেটিক আনইনস্টল হয়ে যাবে। তো আমি একটি আনইনস্টল করে দেখাবো। এখানে হচ্ছে অপর কিবোর্ড 5x6x0। আমি এটার মধ্যে মাউসটা রেখে কার্সরটা রেখে আমি রাইট বাটনে ক্লিক করলাম। রাইট বাটনে ক্লিক করার পরে এখানে আসছে আনইনস্টলে ক্লিক করব। আনইনস্টলে ক্লিক করার পরে এখানে আছে প্লিজ ওয়েট আনটিল দ্য কারেক্ট প্রোগ্রাম ইজ ফিনিশড আনইনস্টলিং অর বিং চেঞ্জড, এখানে আমি ক্লিক করব। এখানে বলছে আনইনস্টল অর চেঞ্জ অ্যান অ্যাপ্লিকেশন, ইয়েস, ইয়েসে ক্লিক করব। এখানে are you sure you want to completely remove of the keyboard and all of its components, আমি yes এ ক্লিক করব। এখানে আবার ancient has detected that of the keyboard is currently running, ওকে ক্লিক করব। এখানে বলতেছে আমার অফ কিবোর্ডটা কিন্তু রানিং অবস্থা আছে, এটা রানিংটা এক্সিট করতে হবে। যে অফ কিবোর্ড এটা রানিং আছে এটা এক্সিটে দিতে হবে। এখানে এক্সিটে ক্লিক করে দিলাম। এখন আমি ওকেতে ক্লিক করব। যে আমার কিন্তু অফ কিবোর্ডটা আনইনস্টল হয়ে যাচ্ছে, অলরেডি কিন্তু আনইনস্টল হয়ে গেছে। আমার কিন্তু এখানে অফ কিবোর্ড নেই। এখানে যে কন্ট্রোল প্যানেলে যতগুলো সফটওয়্যার আছে এখানে দেখবেন এখানে কিন্তু অফ কিবোর্ডটা নেই। আগে বিজয় 52 উপরে কিন্তু অফ কিবোর্ডটা ছিল, এখন কিন্তু নেই, মানে আমার অফ কিবোর্ডটি আনইনস্টল হয়ে গেছে। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল। কম্পিউটার থেকে কম্পিউটার থেকে কোনো কম্পিউটার থেকে কোনো সফটওয়্যার কিভাবে আনইনস্টল করতে হবে সেটুকু দেখানো ছিল। আজকে স্টেপ বাই স্টেপ দেখালাম। এভাবে কন্ট্রোল প্যানেলে প্রবেশ করে আপনারা যে কোনো সফটওয়্যার আনইনস্টল করতে পারবেন, এবং ইনস্টল কিভাবে করতে হবে সেটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এভাবে সাধারণত আনইনস্টল করতে হবে। ভিউয়ার্স, আজকের ভিডিওটা পর্যন্ত ছিল। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে এতে নোটিফিকেশন পেয়ে যান। আমি প্রতিনিয়তই শিক্ষামূলক, তারপরে সফটওয়্যার ভিত্তিক, মানে টেকনোলজি ভিত্তিক আমি ভিডিও দিয়ে থাকি। আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে আমার ভিডিওটা আপলোডের সাথে এতে কিন্তু আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।